আমরা ওই জায়গায় ছিল, ওই জায়গার মধ্যে একটা গাড়ির সাথে লাগাই দিয়েছিল। তারপরে আমি আর আমার বাপে সবাই মিলে জোর করিয়ে সাইড করছে। সাইড করার পরে এরা বলতেছে এই জায়গার মধ্যে তুই বস। কেউ বলতেছে না আমি চা খাইলে এরা কফি খাওয়াইছি, সবকিছু লইছে, এর পার্সোনাল যা যা লাগে সব লই। খাওয়ার পরে টান দিছে, টান দেওয়ার পরে সুন্দর গাড়ি চলতেছে, আসি খালি রোডের মধ্যে এই গাড়িটারে এদিকে নামাই দেওয়া। গ্যালাস খুলি ও টক্কা দিয়ে বাইরে গেছে, ও যে গ্যালাস খুলি গ্যালাসের সাথে সাথে পানি ঢুকি ওটা গাড়ি ঢুকে গেছে। ছোট জানলা ছিল, আমি ওইখান দিয়ে বাইরে আসি, এদেরকে টানতেছি, এরা কেউ বাইরে পাইতেছে না। ধরে রাখছে ছোট বাচ্চা করে, কেউ ধরে রাখছে, আর মা ধরে রাখছে এর মারে, আর ওয়াইফ আর বাচ্চারা ধরে রাখছে, আর বড় ভাবে এর বাচ্চা দূরে রাখছে, মানে কেউ কারো করে ছাড়িয়ে আইতেছে না। তো এই কারণে আর এগুলো উঠাতে পারে না, পানি যখন ভিতরে ডুবে গেছে আর কেউ বাড়িতে পারে না। খালের মধ্যে পড়ার পরে দি আমার শাশুড়ি মারা গেছে, আমার পরিবার মারা গেছে, আমার 2 ছেলের বউ মারা গেছে, আমার 3 নাতিন মারা গেছে। আমরা বাইরে হয়েছি 4 জন। ওমান প্রবাসী জনৈক বাহারউদ্দিন, উনি আজকে রাত 12টায় এয়ারপোর্ট থেকে ওনার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। রওনা দেওয়ার পরে আপনার ঘটনাস্থল যেখানে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন পূর্ব চন্দ্রগঞ্জ নামক স্থানে ওনাদের বহনকারী হাইস গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। খালে প্রচুর পানি ছিল এবং স্রোত ছিল। যারা পুরুষ সদস্য ছিল তারা গাড়ি থেকে বের হতে পেরেছে, মহিলা এবং শিশুরা বের হতে পারেনি। মোট 12 জন সদস্য ছিলেন, তার মধ্যে 5 জন বেঁচে ফিরেছেন আর বাকি 7 জন নিহত হয়।